জমি জটে আটকে বর্ধমান কাটোয়া রেলপথ। বিদ্যুৎ দফতরের টাওয়ারের জন্য বলগোনা থেকে শুরুই করা যাচ্ছে না বৈদ্যুতিকরণের কাজ। তবে শীঘ্রই জট কাটবে বলে আশ্বাস মহকুমা শাসকের। জমি জটে আটকে বর্ধমান কাটোয়া রেলপথের বৈদ্যুতিকীকরণের কাজ। 2012 সালে বর্ধমান থেকে বলগোনা পর্যন্ত রেল চালু হলেও বলগোনা থেকে কাটোয়া 27.6 কিলোমিটার রেলপথের ব্রডগেজের কাজ শুরু হয় 2015 ফেব্রুয়ারি মাসে। বলগোনা থেকে কৈচর পর্যন্ত 13.5 কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হলেও বাদ ছেঁধেছে কাটোয়া ও জাজিগ্রামের মাঝে রাজ্য বিদ্যুৎ পর্ষদের 132 কেভি লাইনের একটি টাওয়ারের তার। মাত্র 4 ফুটের দূরত্বে এই তার এসে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। সমাধানের জন্য টাওয়ার সরানোর আবেদন জানিয়ে রেল মন্ত্রক চিঠি দেয় রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে। সেই মতো জমি চিহ্নিত করা হয়, কিন্তু জমি মালিকের আপত্তিতে আটকে রয়েছে কাজ। মহকুমা শাসক একবার ডেকেছিলেন, আমি গিয়েছি, কথা বলেছি, একবার না দুবার ডেকেছিলেন, আমি দুবারই গিয়েছি কম্প্রোমাইজ করতে। আমি বরাবরই রাজি আছি, প্রথম থেকেই রাজি আছি। কিন্তু ওইটা যদি একটু সরে নড়ে যায়, আমি বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন রাখবো, যদি ওটা একটু সরে যায় আর কি, তাহলে আমার জমিটাও বাঁচে আর তারটাও যাতে ঠিকমতো হয়। সমস্যার কথা স্বীকার করেছেন মহকুমা শাসক। পাশাপাশি খুব শীঘ্রই সমস্যা মিটবে বলে আশ্বাস দেন। কথা বলেছি এখানে রেখে হেয়ারিং করে টিসিএল এর সঙ্গে আমরা কথা বলছি বিষয়টা যাতে যত দ্রুত সমাধান করা যায়, কারণ এটা তো একটা ইম্পর্টেন্ট ডেডলাইন হতে চলেছে। কাটোয়া বর্ধমান যেটা আটকে আছে বর্ধমান হয়ে গেছে, একটা দেশ। যদিও কাটোয়ার বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার থেকে শুরু করে কেউই স্পষ্ট করে সমস্যা সমাধানের পথ কিছুই বলতে পারছেন না। ফলে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে রয়েছে রেলপথ। 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, কাটোয়া।